এই মুহূর্তের ব্রেকিং আপডেট, জালে কালি তারাতলা গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণকে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রথমে আটক, তারপরে জিজ্ঞাসাবাদ আর এরপর গ্রেফতার। একেবারে কালীচরণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মেয়রের আত্মসহায়ক পুরসভা ওএসডি কর্মরত ছিলেন, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে লালবাজারের তরফে। তোমাকে জানিয়ে রাখবো, লালবাজার সূত্রে দাবি করা হচ্ছে তারাতলার যে বিপর্যয়, অর্থাৎ তারাতলায় গতকাল যে আন্ডার কনস্ট্রাকশন গোডাউন ভেঙে পড়ে ঘটনা, সেই ঘটনায় কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলো। কারণ এই আন্ডার কনস্ট্রাকশনের প্ল্যান বা যে নকশা তা ত্রুটিপূর্ণ বা ত্রুটিযুক্ত ছিল এবং বারবার এই নকশা বা প্ল্যান নিয়ে প্রশ্ন এবং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাব এবং তার প্রতিপত্তি এবং তার অনুমোদন এবং তার সুপারিশে এই প্ল্যান অনুমোদন হয়েছিল, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং সেই তথ্য সামনে আসার পরেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং অবশেষে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে লালবাজারের তরফে। তোমায় জানিয়ে রাখবো, এই বিপর্যয়ের ঘটনায় এসআইটি ফর্ম করা হয়েছে। এসআইটি যারা মেম্বার বা সিটের যারা সদস্য, তারা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আজকে সন্ধ্যে থেকেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে। কারণ এই প্ল্যান বা এই যে নির্মীয়মান বিল্ডিংটি যে ভেঙে পড়েছে, যে লোহার বিম সমেত যে পুরো ছাদ পুরো ভেঙে ধসে পড়েছে, সেই প্ল্যান চলতি বছরের জানুয়ারি মাসের 17 তারিখে অনুমোদন পায় কলকাতা পুরসভা থেকে। অনুমোদন পাওয়ার ক্ষেত্রে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাব রয়েছে, এই তথ্য উঠে আসে। তার কারণ কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাব না থাকলে, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ না থাকলে এরকম চুক্তিপূর্ণ ত্রুটিযুক্ত কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন হতো না, এই তথ্য উঠে এসছে তদন্তকারী আধিকারিকদের কাছে। শুধুমাত্র এই বিল্ডিং প্ল্যান নয়, শহর কলকাতা এরকম একাধিক বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে দেখা গিয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একাধিক প্ল্যান স্যাংশন হয়েছে। সেক্ষেত্রে এই সিন্ডিকেট বা এই চক্রে কোন কোন আধিকারিক যুক্ত আছে তথ্যের সেই বিষয়টি কিন্তু তদন্ত করে দেখতে চাইছেন লালবাজারের কর্তারা। সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রীও সরাসরি বলেছিলেন যে ত্রুটিপূর্ণ প্ল্যানের কথা, ত্রুটিযুক্ত প্ল্যানের কথা, এবং সেখানে তৎকালীন মেয়র, যেহেতু জানুয়ারি মাসে ফিরহাদ হাকিম মেয়র পদে ছিলেন, তার সিগনেচার রয়েছে সেই প্ল্যানে। সেক্ষেত্রে কালীচরণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে সরাসরি মেয়র ফিরহাদ হাকিমের কাছে সুপারিশ করতেন এই সমস্ত প্ল্যান অনুমোদন করে দেওয়া বা অনুমোদন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এই তথ্য উঠে আসছে, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই যে তারাতলার বিপর্যয়, সেখানে প্ল্যান স্যাংশন হয়েছিল, সেই প্ল্যান স্যাংশন কাদের কোন অফিসাররা এর সঙ্গে যুক্ত রয়েছে, সমস্তটাই তদন্তের আওতায় কিন্তু আনা হচ্ছে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই প্ল্যান স্যাংশন করার একটা বড় ভূমিকা কালীচরণের রয়েছে। এই তথ্য উঠে আসার পরেই তাকে গ্রেপ্তার করা হলো। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। বেশ অমিত, আমার আরো এক প্রতিনিধি সান্নিক রয়েছে আমার সঙ্গে, কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, জালে কালী দীর্ঘ জিজ্ঞাসাবাদ, প্রথমে আটক করা হয়, তারপরে গ্রেফতার করা হলো, এবং কালীচরণের সম্পর্কে যদি দুটো শব্দে বলা হয়, একদিকে হচ্ছে প্রভাব আর অন্যদিকে হচ্ছে দুর্নীতি। একেবারেই তাই। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের যদি আমি তোমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি, 2003 সালের WBCS ক্যাডারের একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সেই সময় এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় গোটা রাজ্যে দ্বিতীয় হয়েছিলেন তিনি। পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের পরীক্ষাতেও তিনি বসেন, সেখানে প্রথম স্থান নেন, কিন্তু পরবর্তীতে তিনি পুলিশের চাকরি করেননি। তিনি ফের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে প্রথমে তিনি কিছু বছর চাকরি করেছিলেন, সেইখানেই কিন্তু তিনি আবার ফিরে যান। 2010 সাল থেকে কলকাতা পুরসভায় তিনি রয়েছেন। কলকাতা পুরসভায় সেই সময় ফিরহাদ হাকিম সেই সময় মেয়র ছিলেন না, সেই সময় থেকেই ফিরহাদ হাকিমের আত্মসহায়ক হিসেবে তিনি বেশ কিছু সময় কাটিয়েছেন। পরবর্তীতে যখন ফিরহাদ হাকিম মেয়র হন, সেই সময় যেটা শোনা যায় ক্যামাক স্ট্রিটের বিশেষ প্রভাব সেই সময় তার পেছনে ছিল, যে কারণে ফিরহাদ হাকিমের সেই সময় আত্মসহায়কের মতোই যে পজিশন, একেবারে সরকারি পজিশন, ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি, সেই পদে কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি নিয়োগ হন। এবং কালীচরণ বন্দ্যোপাধ্যায় সেই সময় থেকেই শোনা যায় যাবতীয় কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন এইরকম বেআইনি
নির্মাণ যেগুলোকে আইনি করার ক্ষেত্রে যে জিনিসটা একটা যে শব্দ যেই শব্দটার ওপর দাঁড়িয়ে বেআইনি থেকে যে কোনো কনস্ট্রাকশন আইনি হতে পারে তা হলো বিল্ডিং প্ল্যানের অ্যাপ্রুভাল। সেই বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করানোর জন্য তার কিন্তু পেছনে অনেক ক্ষেত্রেই হাত ছিল, তেমনটাই কিন্তু অভিযোগ বারংবার সামনে এসেছে। আমরা যদি কিছু বছর পেছনে যাই, সেক্ষেত্রে যখন শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের বিরোধী দলনেতা যে সময় ছিলেন, সেই সময়ও বিধানসভায় দাঁড়িয়ে তিনি একাধিকবার এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। শহরে বিভিন্ন ইল্লিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে তার প্রভাব খেটেছে, সেই রকম অভিযোগ সামনে এসেছিল। কিন্তু আদতে সেই সময় সেই রাজ্য সরকার, তৃণমূল সরকারের আমলে সেই কোনো অভিযোগই আদতে কোনো রকমভাবে কোনো ইনভেস্টিগেশন বা কোনো এনকোয়ারির মুখ কিন্তু সেই অর্থে দেখেনি। কিন্তু এত বড় ঘটনা যখন ঘটে গেল, ইতিমধ্যেই 11 জনের মৃত্যু, একেবারে শহর কলকাতায় আমাদের সহনাগরিক, এতজন সহনাগরিকের মৃত্যু, স্বভাবতই এখন প্রশ্ন তুলছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের এত কি প্রভাব ছিল। কেননা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিপর্যয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখে এসেছি, সরকারি তরফে বা বিভিন্ন তরফে যখন ইনভেস্টিগেশন হয়েছে, গোটা প্রসেসটা ইল্লিগাল ছিল কিংবা ইল্লিগাল কনস্ট্রাকশনের অভিযোগ অনেক ক্ষেত্রে সামনে আসে। কিন্তু এক্ষেত্রে যে বিল্ডিংয়ের বা যে জায়গাটাই কনস্ট্রাকশনটা ধসে গেল, তার গেটের বাইরে জল করছে বিল্ডিং প্ল্যানের অ্যাপ্রুভাল নাম্বার, অর্থাৎ এই কনস্ট্রাকশন আইনি প্রক্রিয়া মেনে হচ্ছিল। তাহলে কিভাবে একটা ইল্লিগাল কনস্ট্রাকশন হওয়ার কথা যে কনস্ট্রাকশনটার, সেটা আইনি একেবারে তকমা পেয়ে গেল? কিভাবে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ হলো? এই প্রশ্নগুলো স্বাভাবিক ছন্দেই এখন উঠছে। আর এই প্রশ্নটাই আজকে সকালবেলা বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট এই কালীর নাম কিন্তু তিনি উল্লেখ করেছেন। পুরো নাম সেক্ষেত্রে তিনি না বললেও কালীচরণ বন্দ্যোপাধ্যায় যে সে, যার প্রভাবে এই কলকাতা পুরসভায় যে সময় ফিরহাদ হাকিম মেয়র ছিলেন, সেই সময় একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে, একাধিক এই রকম বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে, কোনো নিয়ম মানা হয়নি, যেগুলো প্রপারলি স্ক্রুটিনি প্রয়োজন ছিল, যেগুলোর ক্ষেত্রে যে রকম একটা বিল্ডিং দাঁড় করানোর ক্ষেত্রে যা যা নিয়ম মানা প্রয়োজন, সেই প্রপার নিয়ম না মেনেও বিল্ডিং প্ল্যান এইভাবে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছিল। সেই প্রশ্নটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনিও তুললেন এবং একেবারে ডকুমেন্ট সহকারে মুখ্যমন্ত্রী এই প্রশ্নই কিন্তু আজকে তুলেছেন। এবং তার কিছুক্ষণের মধ্যে আমরা যে ছবি দেখতে পেলাম, কালীচরণ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হলেন এবং এখন এটাই দেখার তদন্তে আর নতুন কি তথ্য উঠে আসে। বেশ, এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। বুধবার বিপর্যয়, বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুলোধনা করলেন তৃণমূলকে। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল জমানার কুশীলবরা। কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের আত্মসহায়ক ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আমলে কালীই ছিলেন কলকাতা পুরসভার শেষ কথা। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। 4 তলা গোডাউন তৈরি হওয়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। কার গলদ? মুখ্যমন্ত্রীর অভিযোগ বিল্ডিং প্ল্যানে ত্রুটি ছিল। কেএমসি থেকে বলা হয়েছে এটা বিল্ডিং প্ল্যান। ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল।
রাত চলছিল আগে আনবার খান কাউন্সিলার, আর ববি হকে না টাকার খেলা। লোকাল ছেলে আছে আমাদের দিতে হবে, তারপরে দেবো সামান ফামান বালি, কেউ এ দেবে ঠিকঠাক মাল দিতে না। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। নিউজ 18 বাংলা। এ যেন আশ্চর্য রক্ষা। মৃত্যু উপত্যকা থেকে বাঁচার আরতি। ধ্বংসস্তূপের নিচ থেকে রাত 2টো নাগাদ বন্ধুকে ফোন করেন মনু কুমার। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে মনুকে উদ্ধার করে সেনাবাহিনী। মৃত্যু উপত্যকায় আশ্চর্য সূর্যোদয়। फोन किया था कि हम सही सलामत है, हमको जल्दी बाहर निकालिए। मोनू कुमार 2 बजे रात के कॉल किया। বুধবার রাত তখন 2টো। তারাতলার দুর্ঘটনাস্থল জুড়ে বিভীষিকার ছবি। ভিতরে আটকে পড়া মানুষের বাঁচার আরতি, বাইরে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মধ্যেই একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা মনু কুমার। প্রায় 14 ঘন্টা আটকে থাকার পর ধ্বংসস্তূপের নিচ থেকেই এক বন্ধুকে ফোন করেন মনু। ফোনে কাতর আরতি, আমাকে বাঁচাও। মনুর বন্ধুও দিনমজুরের কাজ করেন, ঘটনাস্থলের কাছেই থাকেন। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন তিনি। মনুর ফোনের কথা বলেন উদ্ধারকারী দলকে। মনু কুমারের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে সেনাবাহিনী। লোকেশন ট্র্যাক করে বুধবার ভোর 6টা নাগাদ মনুকে উদ্ধার করা হয়। একটা ফোন কল বাঁচিয়ে দেয় মনুর প্রাণ। क्या आपका फोन किया था? हाँ, 1 बजे रात में किया था। क्या बोला था वो बोला था कि मुझे बचाओ, समझे? तो मैंने बोला जहाँ तुम बात कर रहे हो वहाँ का लोकेशन भेजो, किस जगह तुम फंसे हो। मैंने 6 बजे सुबह में निकलवाया। फिर चोट कैसा था? चोट कोई नॉर्मली है, समझे? ज्यादा चोट नहीं, अभी कहाँ है? अभी वो अंदर में है। আর্মির 215 পার্সোনাল এসেছেন, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছে। বিহারের বাসিন্দা বছর 19-এর মনু এ রাজ্যে দিনমজুরের কাজ করেন। অনেকটাই সুস্থ, স্থিতিশীল, স্বাভাবিক রয়েছে মনু কুমার। সেনাবাহিনী, এনডিআরএফকে কৃতিত্ব দিচ্ছেন তার পরিবার পরিজন। ক্যামেরায় খোকনের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। কারো বাড়ি কাটোয়া, কারো বাড়ি ভাটপাড়া, কেউ আবার এসেছিলেন ভিন রাজ্য থেকে। কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান গোডাউনে। তখনই বিপর্যয়। রোজগারের খোঁজে এসে কেউ প্রাণ হারালেন, কেউ জখম হলেন। কাজ করছিলেন নির্মীয়মান গোডাউনে, সেই সময় বিপর্যয়। প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। ধ্বংসস্তূপের ভিতরে আর্তনাদ, বাইরে বুক ফাটা কান্না। পূর্ব বর্ধমানের কাটোয়ার গাজীপুর, এখানকার বাসিন্দা রোহিত চৌধুরী বুধবার কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান গোডাউনে। সেখানেই সব শেষ। বৃহস্পতিবার দেহ বাড়িতে পৌঁছয়। রোহিত কে হয়? কে হয় রোহিত? কখন খবর পেলেন? কালকে রাত 2টোর সময়। কি শুনলেন? মরার খবর।
উত্তর 24 পরগনার শ্যামনগরের পাপ্পু রজক বাড়ির একমাত্র রোজগেরে, মানুষটাই আর নেই। সকালে বাপি কাজে গেছিল, আমাদের কাছে খবর আসে 5টার সময় বিকেল। যার সাথে কাজ করে তার ভাই ফোন করে বলেন যে বাবার পিজিতে হসপিটালে ভর্তি, খুব ক্রিটিক্যাল অবস্থা। তারপরে জানা যায় বাপি আর নেই। ভাটপাড়া পুরসভার পূর্বাশা, এখানকার বাসিন্দা কৃষ্ণা চৌধুরী। তার মৃত্যুতে পরিবার দিশেহারা। ওনার বৃদ্ধ মা আছে, যে মানে 5-6 জনের ফ্যামিলি, উনি একাই চালান, সংসার চালাতেন। উনি আগে জুট মিলে কাজ করতেন, কারখানা অবস্থা সবাই জানেন আপনারা, যেখানে কাজ পেতেন উনি কাজ করতেন, 2 পয়সা রোজগার করতেন, নিজের ফ্যামিলিকে খাওয়াতেন। এখন তার ওনাদের কেউ নেই। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, এখানকার রামচন্দ্রখালীর বাসিন্দা সাহিল সর্দার, বয়স 16। তারাতলায় মামাতো দাদার কাছে গিয়েছিল, মাঝে মধ্যেই যেত নির্মীয়মান গোডাউনে। বুধবারও গিয়েছিল, সেখানেই মৃত্যু। আমি এর বিচার চাই। আমার সোনা এই এত আলগা বয়সে চলে গেছে। যদি কোনো বাচ্চা ঘুরতে যায়, যদি কোনো দেখতে যায়, তাই এইরকম হবে। এমন ভাই বিল্ডিং করছে, সেই বিল্ডিং ভেঙে পড়বে। এর বিচার চাই আমি। নদিয়ার কৃষ্ণনগর, এখানকার চর শম্ভুনাথ চৌধুরী পাড়া এখন গুমট। এখানকার বাসিন্দা চন্দ্রমা এবং রাহুল চৌধুরী কাজ করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না। এখানে মোটামুটি 6-7 জন গিয়েছিল কাজে, তারাতলা ওখানে কাজ করতে। খবর পেলাম আশীর্বাদ থেকে 2 জন মারা গিয়েছে। রাহুলের পরিবারের সাহায্য করার মধ্যে কেউ নেই, সরকার যেন পাশে দাঁড়াক। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বাসিন্দা নবীন সিং, তিনিও কাজ করছিলেন তারাতলার নির্মীয়মান গোডাউনে, সেখানেই মৃত্যু। কালকে দুপুরবেলা উনি 11:30-12টার সময় বললো যে আমি টাকা পাঠাচ্ছি। তারপর ওনাকে ফোন লাগাচ্ছে, সুইচ অফ বলছে। তখন জানতে পারছে এইটাই যে ওইখানে সব বিল্ডিং ধসকে গেছে। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। নিউজ 18 বাংলা।